হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে। রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমাদের গাছে কতটা ফুল ফুটেছে, আর এটা প্রত্যেক দিনের কিন্তু ফুল ফোটার ভিডিও। তো আমি প্রত্যেক দিন এত এত ফুল ফোটে, আর আমি একটু করে ভিডিও বানিয়ে নিই তোমাদের দেখানোর জন্য। তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। যেহেতু আমি কাটিং টিচিং এর ভিডিও দিই, তো এখানে কাটিং টিচিংই আছে, একটা ব্লাউজ আছে, সুন্দর ব্লাউজ। সেটা হচ্ছে দেখো লাইলেন ছাড়া কিভাবে তোমরা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করবে। পুরো ভিডিওটা দেখবে, আর দেখার পর অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিয়ে দেবে, আর লাইক করতে যেন একটু ভুলো না। আর যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো, এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, আমার একটা কাস্টমার কিন্তু এটা আমি তৈরি করেছি, আর এটা একটা কাস্টমার দিয়েছে মাপ। তো এই মাপ দিয়ে কিন্তু এই ব্লাউজটা করেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এটা আছে আমার 36, কোমর আছে 30, তাহলে 36 এটা কত হবে? 4 দিয়ে ভাগ করলে 4 9। তো আমি আগে দেখে নিচ্ছি, এটা কাপড়টা অনেকটাই বেশি, কারণ যেহেতু আমি কাপড় থেকে কাটিং করছি, খানিকটা বেশি নষ্ট করলে হবে না। প্রথমে ফার্স্ট টাইম আমি লংটা নিয়ে নেবো। তো লংটা আমি কত নেবো বলেছি না, এখানে দেখো 15 নেবো, আর এখানে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নেবো। 15 আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। তাহলে এখানে আমি কত নেবো না, এখানে আমি 7 নেবো। তোমাদের যখনই বোর্ড নেক হবে তখনই কিন্তু তোমাদের এই লেন্থ গুলো, এগুলো নিয়মগুলো বেড়ে যাবে। তো এখানে আমরা কত নিতাম? নর্মাল ব্লাউজ করলে আমরা 6 নিতাম। তো এখানে আমাদের বোর্ড নেক হবে, তাই জন্য আমাদের এখানে এই লেন্থ গুলো আমাদের বাড়াতে হবে। সুন্দর করে দাগ দিয়ে দেবে। এদিক থেকেও কিন্তু আমাদের 7 নিয়ে নেবে, এদিক থেকেও আমাদের 7 নেবে। কেমন? তো এখান থেকেও আমাদের 7 নিয়ে নেবে, দিয়ে দিয়েছি দাগ। তো এখান থেকে আমাদের 3.5 দাগ দেবে। এটা যেহেতু বোর্ড নেক হবে তাই 3.5 দাগ দেবে। এদিক থেকেও কিন্তু 3.5 দাগ দেবে। এই দাগগুলো এবার মিলিয়ে দেবে। চেস্ট আছে আমার 36, তাহলে আমার 9 হবে। দেখো আমি এখানে 9 দাগ দিলাম, আরো 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিলাম। কোমর আছে 30, 4 যোগ করতে হবে। 4 যোগ করলে কত হবে? 34। এখানে 8.5 হলো, আরো আমি 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। এই দাগগুলো কিন্তু মিলিয়ে দিলাম। এখানে বগলটা আমি কিন্তু এই শেপটা এইভাবে দিয়ে দেবো। শেপটা দিয়ে দেওয়ার পরে আমার বগল আছে কত? 15। আমি দেখে নেবো 16 আছে, সরি। এখানে দেখো, এখানে 8 হয়ে গেছে, তার মানে আমার 16 হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে? এটা কাটিংটা করে নেব। প্রত্যেকটা নিয়ম ধরে যদি আমরা কাজগুলো করি, তাহলে কিন্তু কাজগুলো আমরা খুব সহজেই শিখে যাব। এই যে তোমরা দেখতে পেলে, এটা হলো পেছন পার্ট, আর পেছন পার্টের নিয়মগুলো যদি তোমরা ঠিকঠাক ভাবে কাটিংটা করো, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর সেলাইটা তো তোমরা সবাই জানো, সেলাইটা খুব সহজভাবেই কিন্তু সেলাইটা হয়ে যায়। মেন হচ্ছে কাটিং, আর এই কাটিংগুলো করার পরে আর এইভাবে কিন্তু তোমরা কেটে নেবে কাঁচি দিয়ে। এটা কাটিংটা করেছি, এবার আমাকে এই সাইডটা একটা কেটে নিতে হবে। এটা জানো, যখন আমরা প্রিন্সেস কাট করবো তখন কিন্তু আমাদের সাইড থেকে কাপড় বাড়াতে হয়। তাহলে এদিকে 1 ইঞ্চি, নিচেদিকে 1 ইঞ্চি। যেহেতু আমাদের সামনে হুক ভর্তি করবো, তো তার জন্য আমাদের এক্সট্রা ভাবে আরো একটু দাগ দিয়ে দিতে হবে। এইভাবে, ঠিক আছে? এই হুক ভর্তির জন্য আমাদের আলাদা কাপড় রাখতে হবে। সেই কাপড়টা রেখে কিন্তু আমাদের এটা বসাতে হবে। এখানে যে হুক ভর্তি আমাদের এক্সট্রা কাপড় দাগ দিয়েছি, দেখো তারপরে এটা বসিয়েছি। কেমন? তো আমি এদিক থেকে 1 ইঞ্চি নেবো, আর নিচে থেকে আর 1 ইঞ্চি নেবো। এই 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আমি দাগগুলো দিয়ে দিচ্ছি। যে এবার আমাকে কি করতে হবে? তো দেখো, এখান থেকে আমাকে 1/2 ইঞ্চি রেখে এই দাগটা আমাকে মিলিয়ে দিতে হবে।
এইটা এখন থাক, আমি এখানে হাতা কাটিংটা তো দেখো আমাদের কিন্তু একটা করে হাতা কাটিং করতে হবে, কেননা আমাদের এখানে পাতাটা কিন্তু এক সাইড এদিকে আছে, তো তার জন্য নাহলে আমাদের হাতাটা উপর দিকে উঠে যাবে। তাহলে আমি প্রথমে একটা হাতা কাটিং করছি। তো এখানে আমার কত আছে না 9.5 আছে, আমি এখানে 10.5 নিয়ে নিলাম। বুঝতে পেরেছো? তোমাদের আমি বলেছি না যেখানে একটু হাতাটা বাড়াবে, তো এখানেও দেখো 10.5 নিলাম, আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিলাম, এদিকে 3। এদিক থেকে এটা মিলে দিই। তাহলে আমার এটা কিন্তু মানে একটা করে হাতা কাটিং করছি। একটা করে হাতা কাটিং কেন করছি না, এটা যে পাতা পাতা আছে না, সেই জন্যই কিন্তু একটা করে কাটিং করছি। আমি যদি 4 ভাঁজে করে কাটিংটা করি তাহলে কি হবে না, এই যে পাতা পাতাটা একটা উল্টো দিকে হয়ে যাবে আর একটা সোজা দিকে হয়ে যাবে। সেই জন্যই কিন্তু আমি একটা করে কাটিং করছি, আর পরের ওইটা আবার বসিয়ে কিন্তু আরেকটা কাটিং করে নেব, তাহলেই হয়ে যাবে। এই জন্যই কিন্তু এইভাবে কাটিং করছি, আর না হলে 4 ভাঁজে করা যাবে না। এই যে ডিজাইন আমরা প্রত্যেকটা কিন্তু যারা নতুন আছো তারা না জেনে কিন্তু তোমরা 4 ভাঁজ করেই কাটিংটা করে ফেলবে। এখানে কি হবে, যখন তোমরা সেলাই করবে তখন তোমাদেরই মনে খুঁতখুঁতনি এসে যাবে যে এটা যদি কাস্টমারকে দিই, কাস্টমার হয়তো খুঁতটা ধরবে, তখন তোমাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে, তখন আর কাপড়ও থাকবে না, আর তখন আর তোমরা এইভাবে আর করতেও পারবে না। তাই জন্য যখনই তোমরা কাটিং করবে তোমাদের ডিজাইনগুলো একটু মনোযোগ দিয়ে দেখে নেবে, তারপরে কিন্তু কাটিং করবে। আর এটা দেখো আমি 1% কাটিং করেছি, আবার কিন্তু দেখো এটা বসিয়ে কিন্তু আর 1% কাটিং করে নেবো। আর এখানে কোনো তালপাট কাটিং এখন দিচ্ছি না, যেহেতু আমি একটা একটা করে কাটিং করছি। দুটো কাটিং হয়ে যাওয়ার পরে কিন্তু আমি তালপাট কাটিংটা দেবো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আজকের আমার এই প্রিন্সেস কাট কাটিংটা? এখানে কোনো লাইলের নয়, সরাসরি মেন কাপড়ে কিন্তু কাটিংটা হচ্ছে। বুঝতেই পারছো, সরাসরি মেন কাপড়ে কাটিং করে কিন্তু আজকে আমি তোমাদের সেলাইটা দেখাতে পারছি না, আমি কাটিংটাই দেখাবো, কেননা সেলাইটা করার মতন সময় ছিল না। তার জন্যই কিন্তু এটাই আজকে আমার শুধু কাটিংটাই তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সেলাইটা তো সোজা আছে তোমরা জানো, আর অনেক বোনেরাই কিন্তু সেলাইটার জন্য কমেন্ট করছো যে দিদিভাই সেলাইটা দেখাও। আমি এবারে যে ব্লাউজগুলো কাটিং করব তোমাদের আমি সেলাইটা দেখিয়ে দেবো, কেননা এটা আমার আগের ভিডিও করা ছিল, তখন আমার কিন্তু সেলাইটা করা ছিল না। তারপরে দেখো এই যে একটার উপরে একটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে এবার ভাঁজ করে নিলাম, নেওয়ার পরে এবার আমি কিন্তু তালপাট কাটিংটা দিয়ে দেব। তো এইভাবেই তোমরাও কাজ করো বন্ধুরা, তো অবশ্যই কোনো আর ভুল হবে না। আর নিয়ম ধরে যদি তোমরা কাজগুলো ঠিকঠাকভাবে করো তাহলে কিন্তু অসুবিধা হবে না কোনো রকমই। আর যদি তোমরা তাড়াহুড়ো করো তাহলে কিন্তু ভুলভাল হবে। চলো তাহলে কিন্তু আমার এটা হাতা কাটিংটা হয়ে গেল। এবারে দেখো, এবার তোমাদের আমি একটু ভালো করে দেখিয়ে দিই, এই কাপড়গুলো এখন সরিয়ে দিই। তুমি যে কটা আমি কাটিংগুলো করলাম সব কাটিংগুলো এবার তোমাদের খুলে দেখাচ্ছি। এখানে ডিজাইনটা হবে, ডিজাইনটা তোমাদের দেখার জন্য তোমরা তো জানো যে পেছন পাটে কিভাবে টেকিং দিতে হয়, সেই টেকিংটা দিয়ে দেবে হাফ করে নেওয়ার পরে। এটা হচ্ছে বোট নেক হবে, তার জন্য এটা 5-এ টেকিংটা দিয়ে দেবে। একটু মিডিল থেকে কাট দিয়ে দেবে যাতে তোমরা বুঝতে পারো টেকিংটা দিতে, আর অপর দিকে টেকিংটা দিতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তাই জন্য একটু কাঁচি দিয়ে কেটে দেবে। দেওয়ার পরে দেখো এইভাবে খুব সহজ নিয়মে কিন্তু তোমাদের দেখাচ্ছি। আর এটা পেছন পাট, আর পেছন পাটে আমার বোট নেক করতে গেলে আমি কত নেবো, এদিক থেকে নেবো 3.5। তোমরা পারলে 4ও নিতে পারো, কেননা বোট নেকের ক্ষেত্রে 4, 3.5 এইগুলো নিতে হয়, কিন্তু 2.5 একদমই নেবে না। আর এখান থেকে দেখো 3 বা 3.5, এর বেশি তোমরা কিন্তু আর নেবে না, তাহলে কিন্তু এটা আর বোট নেক হবে না। 3 থেকে 3.5 নিয়ে নেবে। আমি এটা একটু খেলানে আমাকে বলেছে, তাই জন্য আমি 3.5 নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি এই যে আরও মোড়ার দিকেও কিন্তু 3.5 নিয়েছি, আর লম্বেও কিন্তু 3.5 নিয়েছি। নেওয়ার পরে দেখো এই যে একটা বোট নেকের মতন শেপ দিয়ে দিলাম। দেখো এই শেপটা কিন্তু এবার আমি কাঁচি দিয়ে কাটিং করে নেব। এটা হচ্ছে পেছন পাট হচ্ছে। পেছন পাটে এইভাবেই তোমরা করবে, একটু দেখবে খেলানে টাইপের হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। তারপরে এবার আমাদের আছে সামন পাট। পেছন পাটটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো বোট নেকের মতন। তো হাতা কাটিং হয়ে গেল, পেছন পাটও হয়ে গেল। এবার আমার আসছে সামন পাট। তো সামন পাটটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে আমাদের বগলের যে তালপাট কাটিং দিতে হবে, সেম ভাবে যে পেছন দিকে যেটা আমরা করেছিলাম, তো সেম ভাবে সেটাও আমরা সামন দিকে একবার করে নেব। নেওয়ার পরে দেখো স্ট্রেট দাগটা ভালো করে দিয়ে দেবে। দেওয়ার পরে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি দিয়ে কিন্তু তালপাটের শেপটা দিয়ে দেবে।
প্রত্যেকটা কাজ কিন্তু নিয়ম অনুযায়ী সুন্দর করে কাজগুলো করবে, দেখতেও ভালো হবে। আর সেলাইটা সব থেকে আমি বারবার একটাই কথা বলবো, তোমরা সেলাইটা কিন্তু একদম গুঁড়ো টাকায় দেবে। গুঁড়ো টাকায় সেলাইটা দিলে কিন্তু একদম পারফেক্ট হবে, দেখতেও ভালো লাগবে, খুলতে অসুবিধা হবে। যে তোমাদের একটা কথা বলা হয়নি, আমি একটা ব্লাউজ বানিয়েছি, তো সেটা মানে এতটাই ফিন্সি আছে কাপড়টা, তো আমি সেই ব্লাউজটা যে লাইলেনটা দিয়েছি সেটা সেম একই কালার হয়ে গেছে। তো আমি বুঝতেই পারছিলাম না আর কোনটা সোজা কোনটা উল্টো। তো আমি উল্টো দিকটা হাতাটা পুরো রেডি করে ফেলেছি। হাতাটা রেডি করে ফেলেছি, তারপরে কি হয়েছে জানো, ব্লাউজটা পুরো ফিটিংস করে ফেলেছি। করে নেওয়ার পরে আমার মনে হলো যেন একটু কালারটা ডিফারেন্স লাগছে। তো একটু ভালো করে দেখার পরে তখনই বুঝে গেলাম যে এটা উল্টো হয়ে গেছে। তারপরে এই যে ছোট ছোট যে আমি কাটা মানে সেলাইটা দিই না, তো সেই জন্য আমার কিন্তু কান্না পেয়ে গেছে যে আমি কিভাবে এই ব্লাউজটা খুলবো। আর যেহেতু এটা ফেন্সি কাপড় আছে, তো সেই জন্য খুবই অসুবিধার মধ্যে আমি পড়ে গেছিলাম। তারপর আমার মেয়ে ওইটাকে ভালো করে খুলে দিল, দিতে তবে আমি কিন্তু ব্লাউজটা রেডি করতে পেরেছি। আর এখানে দেখো, এটা হচ্ছে সামন গলা হবে। সামন গলাও বলেছে আমাকে একটু খেলানো করবে, একদম বোর্ড নেক বলতে একদম সেই যেন ওপরে যেন উঠে না থাকে, তাই জন্য একটু খেলানো করলাম। ওটা আমি 4 সাড়ে 4 দিয়ে করলাম। হ্যাঁ, 4.5 দিয়ে করলে কিন্তু এটা একটু খেলানো টাইপের হয়ে যাবে। তো দেখো, এবারে আমাকে কি করতে হবে, পয়েন্টের মাপ নিতে হবে। পয়েন্টের মাপ কত আছে আমার, পয়েন্টের মাপ এখানে 10 নিয়ে নিয়েছি। আর এই দিক থেকে আমি নেব, এটা যেহেতু 36 সাইজের, তো এই দিক থেকে আমি নিয়ে নিচ্ছি 3.5। 3.5 নিয়ে নিলাম। এই দিক থেকে 3-এ দাগ দেবে। তোমাদের যখনই চেস্ট লাইনে 3.5-এ দাগ দেবে পয়েন্টের সোজাসুজি, তখন কিন্তু কোমরের দিকে ওইটা 1/2 ইঞ্চি কমিয়ে নেবে। আর এখান থেকে দেখো 2-এ দাগ দিয়ে দেবে, সেম এদিক থেকেও কিন্তু 2-এ দাগ দেবে। দেওয়ার পরে এই দাগটা টেনে নেওয়ার পরে তোমরা কিন্তু শেপটা দিয়ে দেবে ভালো করে। আগে দেখো, এইটা যে পয়েন্টের কাছ থেকে সোজা একটা দাগ দেবে, দেওয়ার পরে এই মোহরার এদিকটা কিন্তু এটা নিজেদেরই কিন্তু শেপটা দিতে হবে। এবার দুদিক থেকে 1/2 ইঞ্চি করে বগলের কাছে কমিয়ে দিতে হবে, কেননা নাহলে বগলের কাছে ফুলে থাকবে। এই কাপড়গুলো কিন্তু তোমরা নিয়ম অনুযায়ী বাদ দিয়ে দেবে, তাহলে কিন্তু ফিটিংসটা খুব ভালোভাবে হবে। আর এখানে দেখো, এইটা কিন্তু খুব সুন্দর করে শেপটা দেবে, এটা নিজেদেরই শেপটা দিতে হয়। তো দেখো, চক দিয়ে একবার ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা বোঝা যাচ্ছে না হয়তো যতটা সম্ভব। তো এখানে দেখো পিন মেরে নেবে, নেওয়ার পরে এটা কাটিং করে নেবে, তাহলেই হয়ে যাবে। আর এইটা দেখো, এই যে কিভাবে কাটিংটা করছি, দেখো বগলের কাছে কিন্তু দুদিকে 1/2 ইঞ্চি করে বাদ দিয়ে দেবে, তাহলে বগলের যে কাপড়টা কুঁচকে থাকে সেটা আর কিন্তু কুঁচকে থাকার সম্ভাবনা থাকবে না। এই যে এই দিক থেকে যে একটুখানি দেখো 1/2 ইঞ্চি করে বাদ গেল, এটা বাদ দিয়ে দেবে। আর এইখানে কোমরের দিকে 1/2 ইঞ্চির শেপ দিয়ে দেবে, দিয়ে এটা তুলে দেবে, ব্যাস। এটাও কিন্তু কেটে বাদ দিয়ে দেবে। আর এখানে আমি কালো পাইপিং দিয়ে কিন্তু ব্লাউজটা রেডি করেছি। তো দেখো, একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে, সুন্দর। তো আমার এখন মোটামুটি সব কাটিং ফাটিং গুলো হয়ে গেল। এবার আমার সামনে হুক হবে, হুকের ঘরটা কিন্তু মিডিল থেকে আমি কেটে দেবো, দিলেই কিন্তু হয়ে যাবে। আমি যে 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম হুকের ঘরের জন্য, তো এটা হুকের ঘরের জন্য তোমরা হুক লাগালে তাহলে 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেবে, তাহলে কিন্তু আর কোনো অসুবিধার হবে না। তারপরে দেখো, এইটা কাটিং করে নেওয়ার পরে তোমাদের আমি একবার সবটা ভালো করে দেখিয়ে দেবো, তাহলেই বুঝতে পারবে। এই যে দেখো, সবটা কিন্তু আমি কাটিংটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এরপরে যেটা হবে, তোমাদের আরো নেক্সট ভিডিও আমি অন্য কোনো ভিডিও দেখাবো। সেলাইটা তো খুব সহজ, তোমরা খুব সহজেই পেরে যাবে। এর মানে সেলাই ভিডিও আমি অনেক দিয়ে রেখেছি, যারা এখনো দেখোনি তারা অবশ্যই কিন্তু আমার লিঙ্কে মানে পুরো ভিডিওগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে আমি কোথায় কোথায় সেলাই ভিডিও দিয়েছি। তোমরা একটু টাচ করে দেখে নিতে পারো সেলাইটা। তো আমার এইটা সেলাইটা করার সময় ছিল না। আর যেহেতু আমার অনেকগুলো কাজ তোমরা দেখতেই পাচ্ছ, আমার কত কাজ করতে হয়, আমাকে বাড়ির কাজ তারপরে সেলাই সব কিছুটা করতে হয় বলে আমি কিন্তু সবসময় সেলাইয়ের ভিডিওটা আমি দিতে পারি না। প্রত্যেকটা ব্লাউজের কাটিংটা হয়তো দেখালাম, সেলাইটা হয়তো দেখানোর আর সময় থাকে না। তো আজকের মতন আছি, নেক্সট ভিডিওয়ে কিন্তু আবার দেখা হবে। আর এই যে কাটিংটা দেখো, তোমাদের একটু ভালো করে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু খুব সহজেই পেরে যাবে। এবারে চলো একটু সেলাই করি। তো সেলাইটা ফিটিংসটা করতে বাকি ছিল, তো আমি ভাবলাম যে তোমাদের একটু দেখাই। হাতাটা দেওয়ার পরে দেখো, আমি হাতাতেও পাইপিং দিয়ে দিয়েছি, সাইডে দিয়ে দিয়েছি, আর এখানে হুক ঘরটা করলেই হয়ে যাবে।
পুরো ব্লাউজটা কিন্তু ফিনিশিং হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এবার কিন্তু তোমাদের কমেন্ট করার পালা। তো কমেন্ট আর লাইক করে দিও। আর যে তোমরা যারা এখন নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে না একদমই ভুলো না। আর এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটা আমাকে কাস্টমার দিয়েছে, এরই মাপ করে কিন্তু আমি ওই ব্লাউজটা রেডি করলাম। তো আজকের মতন আসি। দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা ব্লাউজ তোমাদের সামনে করে ফেললাম। কাটিংটা সেলাইটা তো তোমরা খুব সহজেই পেরে যাবে, কেননা আমি পাইপিং দিয়ে প্রিন্সেস কাট অনেক সেলাইয়ের ভিডিও দিয়েছি। আশা করি তোমাদের দেখার কোনো অসুবিধা হবে না দেখে নিলে। তো না যদি তোমরা দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নিও। এখানে দেখো এই যে, আর এটা লাইলিন ছাড়াই কিন্তু ব্লাউজটা রেডি করলাম। তো চলো আজকের মতন টাটা।